এর আগের দিন কি ছিল? ত্রিভুজের বহির্বৃত্ত, না না সরি পরিবৃত্ত। ত্রিভুজের পরিবৃত্তি ছিল। আজকে ত্রিভুজের অন্তর্বৃত্ত। আচ্ছা দেখেন, প্রথমে যে কার অন্তর্বৃত্ত বলছে? ত্রিভুজে। তোমাকে আগে একটা কি অঙ্কন করতে হবে? ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমি ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এবিসি। এর আগের দিন যে আমরা পরিবৃত্ত করলাম, পরিবৃত্তে আমরা কি করছিলাম? এ বি কে সমদ্বিখণ্ডিত এবং এ সি কে সমদ্বিখণ্ডিত করছিলাম এর আগের দিন। আজ করব আমরা, এই দেখো, এ বি সি কোণ এবং এ সি বি কোণ, মানে বি কোণকে সমদ্বিখণ্ডিত করব এবং সি কোণকে সমদ্বিখণ্ডিত করব। আমার কথা কি বুঝতে পারছো? কি বললাম? বি কোণকে আমি সমদ্বিখণ্ডিত করব। কাকে? বি কোণকে। সমদ্বিখণ্ডিত কিভাবে করে একটু তাকাও এখানে দেখো। যে কোনো ব্যাসার্ধের একটি মাপ নিব। এই যে নিলাম, নিছি, যে কোনো ব্যাসার্ধ এই মাপই থাকবে, কোনো কিছু করবে না। এইখান থেকে ধরে এই পাশে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে ধরে এই পাশে একটা বৃত্তচাপ। বুঝতে পারছো? কি করলাম? যে কোনো একটা ব্যাসার্ধ নিলাম, এই কম্পাসের মাপটা সেম থাকবে। এই যে এই বিন্দুতে একটা ধরে এই পাশে বৃত্তচাপ, আবার এই পাশে বৃত্তচাপ করব, দেন টান দিয়ে কি করবো? এটা যোগ করব, এটাকে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। হয়েছে? আবার সেম ভাবে সি কোণকে আমরা করব সমদ্বিখণ্ডিত। যে কোনো একটা বৃত্তচাপ দিব, কম্পাস দিয়ে দিলাম, দিলাম, ওই মাপই থাকবে। এইখানে ধরে এই পাশে একটা দিতে হবে, আবার এই পাশে ধরে এই পাশে একটা দিতে হবে। বুঝতে পারছো? ক্রস হইছে? এই যে কর্নারের সাথে এই ক্রসটা টান দিয়ে যোগ করব। করছি? এখানে একটা অংশের নাম দিই, এটা দিই এল, এটা দিই এম। আর এখানে একটা ক্রস হইছে, এই ক্রসটা ও বিন্দুতে পরস্পর ছেদ হইছে। বুঝতে পারছো? আরেকবার বলি, আমি প্রথমে একটা ত্রিভুজ নিব। ত্রিভুজ নিয়ে এই যে বি কোণ, বি কোণকে সমদ্বিখণ্ডিত করব, আবার সি কোণকে সমদ্বিখণ্ডিত করব। কিভাবে করব দেখাই। এই যে একটা কোণ না, বি কোণ, এটাকে সমদ্বিখণ্ডিত যে কোনো একটা মাপ নিলাম, এই মাপই থাকবে। এখান থেকে ধরে এই পাশে একটা, আবার এখান থেকে ধরে এই পাশে একটা। হয়েছে? এই যে টান দিয়ে যোগ করলে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। বুঝতে পারছেন? সমদ্বিখণ্ডিত গেল। সেম ভাবে সি কোণটাও করব। বুঝতে পারছো? এবং তারা পরস্পর ও বিন্দুতে ছেদ হয়েছে। এখন এই যে ও বিন্দু থেকে বিসি এর উপর লম্ব অঙ্কন করব। কি করব? লম্ব। এটা একটু ভালো করে খেয়াল করো। ও বিন্দুতে বিসি এর উপর কি করব? একটা লম্ব করব। তুমি কম্পাস দিয়ে এখানে ধরবা, এখানে বিন্দু ধরার পরে এই যে এখানে একটা এইভাবে একটা বৃত্তচাপ, আন্দাজে একটা বৃত্তচাপ দিবা। এই যে এখান থেকে ধরে এইভাবে একটা বৃত্তচাপ দিবা। দিছ? কম্পাস দিয়ে। সবই তো কম্পাস দিয়ে করব। ও বিন্দু থেকে ছেদ করে, আবার বলি, ও বিন্দুকে ছেদ করে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন, মানে এই যে দুটো রেখা আছে না, এই রেখার সাথে লাগাই এই পাশ পর্যন্ত আনবো, মানে এইখান থেকে এই রেখার সাথে এই রেখা লাগাই দিব শুধু, যে কোনো মাপের। বুঝতে পারছো? আরেকবার বলি, ভালো করে তাকাও। ও বিন্দু থেকে ধরে এই যে বিন্দু কম্পাস দিয়ে কি করব? এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করবো, এই যেভাবে এইখান থেকে ধরে এইভাবে করব। বুঝতে পারছো? এই যে এখানে একটা ছেদ, এখানে একটা ছেদ হয়েছে। হ্যাঁ, সেম ভাবে থাকবে, কম্পাস ছোট বড় করা যাবে না। তুমি যে এই যেটা নিছো না, এই মাপটা এখানে ধরবা, ধরার পরে যে নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এইভাবে। বুঝতে পারছেন? এই যে এই মাপের নিচে থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। করছি? আবার এইখান থেকে ধরে এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। করছি? বুঝতে পারছো আমার কথা? ওই মাপে অনুযায়ী। আরেকবার বলি, ভালো করে দেখো। আমি যে এই যে বৃত্তচাপ অঙ্কন করলাম, এই মাপটা থাকবে, কম্পাস ছোট বড় করবা না। দেন এইখান থেকে যে যেটা লাগছে এখানে, এখান থেকে ধরে কি করবা? এখান থেকে ধরে নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, দাগ দেওয়া বৃত্তচাপ দিছি। আবার এখান থেকে ধরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, দিছি। বুঝতে পারছো এটা? এই যে ও থেকে এই যে ক্রস, এই টান দিয়ে আমি কি করব? যোগ করব। এই যে এটার সাথে টান দিয়ে এটাকে কি করব? যোগ করব। বুঝতে পারছো নাকি বুঝো নাই? যোগ করব। করার পরে এই যে মেন রেখা কোনটা আমাদের? এটা রেখা না? এই যে মেন রেখা হলো যেটা, এটাকে আমি একটা অক্ষর নাম দিয়ে ধরো ওডি,
এই যে এটা এই বিন্দু কিন্তু ওডি, এই যে এটা ক্রস কেসে। এখন ওডি এর মাপ নিবা, ওডি এর মাপ নিছি, ওডি এর মাপ নিয়ে এইখান থেকে ধরে সুন্দর করে ঘুরায় একটা বৃত্তচাপ অঙ্কন করে দিবা। বুঝতে পারছো? বুঝতে পারছো? আরেকবার বলি, আচ্ছা ঠিক আছে আরেকবার বলি। একটা ত্রিভুজ অঙ্কন করবা, করার পরে বি বিন্দু আর সি বিন্দুকে সমদ্বিখণ্ডিত করবা। এই যে সমদ্বিখণ্ডিত, দুইটা ক্রস হবে, দুইটা ক্রস সংযোগ হবে, সেটা হবে ও বিন্দু ছেদ করবে। কোন বিন্দুতে? ও বিন্দুতে। ও বিন্দু থেকে এই যে বি সি এর উপর একটা লম্ব অঙ্কন করবো। কিভাবে? তুমি কম্পাস দিয়ে একটা মাপ নিবে এখান থেকে, এই যে রেখাটা আছে না বিসি রেখা, এই বি থেকে সি রেখার মধ্যে একটা মাপ নিবা, এই যে দুইটাকে লাগাবা এখানে, নিছি এই যে একটা মাপ নিছি, এই মাপই থাকবে কম্পাস। দেন এইখান থেকে ধরে এই পাশে একটা বৃত্তচাপ, এইখান থেকে ধরে এই পাশে একটা বৃত্তচাপ, ক্রস হয়েছে, এই যে ও থেকে এই ক্রসটা টান দিয়ে যোগ করবা। তোমরা যোগ করলে ইচ্ছা করলে কিন্তু এই পর্যন্ত যোগ রাখতে পারো, এটা না টানলেও হবে। মানে তোমরা ধরবা ঠিকই, টান দিয়ে যোগ এই পর্যন্ত নিয়ে আসবে, এটাকে যোগ লাগানো লাগবে না। যদি করো তারপরে কোনো সমস্যা নেই। করছি, তারপরে এই যে এখানে একটা ছেদ খেয়েছে না, এটাকে ডি নাম দিলাম। পরে ও ডি এর মাপ নিবা। কি মাপ নিবা? ও আর ডি এর মাপ নিবা, নেওয়ার পরে এইখান থেকে ধরে এইভাবে কম্পাস দিয়ে ঘুরে দিবা। এই হয়ে গেল আমাদের ত্রিভুজের অন্তর্বৃত্ত। বুঝতে পারছো?